আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মলি কিচেন। আজকে আমি গুঁড়া দুধের নরম তুলতুলে লালমোহন মিষ্টি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। যে যেখান থেকে দেখছেন আমার রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো গুঁড়া দুধ দিয়ে আমি সুন্দর নরম তুলতুলে মিষ্টির রেসিপিটা আপনাদের মাঝে তৈরি করে আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি একটা ডিম নিয়েছি, ডিমটা আমি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিব। ফাটানো হয়ে গেছে, দেখুন আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, হাফ কাপ বেকিং পাউডার, হাফ চামচ এলাচের গুঁড়া আর 2 চামচ তেল দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে সুন্দরভাবে গুঁড়া দুধটা মেখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে মুঠ পাকে যায়। এভাবে আমার সবগুলো মাখানো হয়ে গেছে। আমি আগের থেকে যে ডিমটা গুলাই রাখছিলাম সেই ডিমটা দিয়ে আমি ডোটা সুন্দর করে অল্প অল্প দিয়ে ডোটা মেখে নেব। দেখুন মুথে নেব, সুন্দর করে মুথে নিতে হবে। নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। আমি 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ডোটা তৈরি করব, শিরাটা তৈরি করব। দেখুন শিরাটায় বলক উঠে গেছে। আমি একটু ফুড কালার দিয়ে কালারের জন্য ফুড কালারটা দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল। দেখুন কত সুন্দর শিরাটার কালার হয়েছে। শিরাটা ঘনও হবে না পাতলাও হবে না, এমনভাবে তৈরি করতে হবে। ঘন হলে মিষ্টির মধ্যে শিরাটা ঢুকবে না। এদিকে আমার দেখুন শিরাটা মিষ্টির ডোটা সেট হয়ে গেছে আর সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি গোল গোল করে মিষ্টিগুলা তৈরি করব। আপনারা চাইলে যে কোনো শেপেই তৈরি করতে পারবেন। আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি। এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছি। তেলটা বেশি গরম হওয়া যাবে না, এভাবেই মিষ্টিগুলা ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন কেমন তেলটা গরম আছে। এভাবে দিয়ে সুন্দর করে সব মিষ্টিগুলো আমি দিয়ে দেব, আর দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে আর বড় বড় হয়ে গেছে। এবার আমি নেড়ে দেব, নেড়ে উল্টায় পাল্টায় সুন্দর করে মিষ্টিগুলা ভেজে নিব। মিষ্টিগুলা বেশি ভাজা যাবে না, হালকা কালার হলে তুলে নেব। দেখুন মিষ্টিগুলা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন কত সুন্দর মিষ্টিগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা ঠান্ডা হলে দেওয়া যাবে না, শিরাটা গরম থাকবে, সেই পর্যায়ে মিষ্টিগুলা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমি সবগুলা মিষ্টি দিয়ে দিয়েছি। এবার আমি একটু চামিচের সাহায্যে নেড়ে দেব যাতে সবগুলা রসের শিরার সঙ্গে ভিজে যায়। এবার আমি মিষ্টিগুলা 7-8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে তার থেকে বেশিক্ষণও রাখতে পারবেন, সকালে তৈরি করে রাত্রে তৈরি করে সকালে খাইতে পারবেন। এই তো দেখুন আমি 7-8 ঘন্টা রেস্টে রাখার পরে মিষ্টিগুলো কত সুন্দর শিরার মধ্যে ডুবে গেছে আর দেখতে কত সুন্দর লোভনীয় হচ্ছে। দেখুন কত সুন্দর রসগুলো ঢুকে গেছে। তো আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাই দিচ্ছি কত সুন্দর মিষ্টিটা নরম তুলতুলে হয়েছে। দেখুন আমি কেটে দেখাই দিচ্ছি কত সুন্দর সফট আর ভেতরগুলো কত সুন্দর একটা চুষি চুষি ভাব হয়েছে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন। এমন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।